হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে আছে হেলদি এবং টেস্টি চিকেন স্টু রেসিপি। চিকেন স্টু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ডিশ। সবসময় তো দোকান থেকে কিনে এনে খাওয়া সম্ভব হয় না, তাই ভাবলাম বানিয়ে ফেলি চিকেন স্টু। বাড়িতেই বানিয়ে ফেলছি, দেখো কিভাবে বানাচ্ছি। শুরু করলাম ভিডিওটা, সাথে থাকো। গোলমরিচ দিলাম, নুন দিলাম, আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এতে লেবুর রস, আদা রসুনও দেওয়া যায়, আমি ওগুলো দিইনি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর, টমেটো বড় করে কেটেছি, আলু, পেঁপে, বিনস। এবারে কেটে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ, কুচানো লঙ্কা, কুচানো পেঁয়াজ, আদা রসুন কুচি, আর বড় বড় ডান্ডা ধনেপাতার, আর ক্যাপসিকাম লম্বা করে সব কাট করে রেখেছি। অল্প সাদা তেল দিলাম কড়ায়। এবার দেব জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন, আদা রসুন কুচিটা দিয়ে দেব। হালকা ফ্রাই হবে, শ্যালো ফ্রাই করব সবই, কেন যেহেতু চিকেন স্টু এটা বেশি ফ্রাই হয় না। অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা আগে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। নুন দিয়ে একটু অল্প ভাজা করে নেব। এবারে সব কাট করে রাখা পেঁপে, আলু, সবজি আলু দিইনি, পেঁপে আর গাজর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে চিকেনটা মাখানো ছিল সেটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। এবারে বড় পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো, অল্প নুন, আর অল্প সামান্য হলুদ দেব। এটা না দিলেও হয়, আমি তাও দিলাম একটু কালারটা ভালো আসার জন্য। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বিনস, টমেটো আর আলুটা। বিনসটা পরে দিলে এর পুষ্টিগুণ বজায় থাকে এবং কালারটাও ভালো থাকে। শীতের দিনে যদি ডিনারে এরম একটা রেসিপি থাকে আর কি চাই। এবার বেবি কর্নগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচানো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু অল্প ঝাল ঝাল হবে। এবার গরম জল দিয়ে দেব। একদম সাধারণভাবেই করা যায়, কোনো খাটনি নেই। একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু স্টু একটু জল জলের ভাগটা বেশিই থাকে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন, আর আমি একটু চালের বেটে রেখেছিলাম চাল বাটা দিয়ে দিব, আর গোলমরিচ। আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতার ডাঁটাগুলো দেখেছিলাম, এটা সুন্দর ফ্লেভার আসে এটা দিলে। আর ঢাকা দিয়ে দিলাম। এবার লাস্টে দিয়ে দেবো আমি একটু বাটার, এটা দিলে ভালো সেন্ট হয়। হ্যাঁ, আর অল্প সামান্য মিষ্টি। চালের গুঁড়িটা, চাল বাটাটা দিলে একটু ঘন ঘন হয়, ভালো খেতে হয়। রেডি আমাদের চিকেন স্টু, হেলদি এবং টেস্টি। এইবার আমাদের পরিবেশনের পালা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবারও পরে ভালো রেসিপির সঙ্গে হাজিরও হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। বাই বাই।